স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবার ভিন্ন এক আবহে জাতি স্মরণ করছে ভাষা শহীদদের। প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবারই প্রত্যয় 52-21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মার সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলে বুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা। আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হায়নাদের মুখ থেকে এই বাংলাকে ছিনিয়ে এনেছিলেন রফিক, শফিক, বরকত সহ অন্যান্যরা। সেই চেতনায় এবার 24-এর প্রেরণা জুগিয়েছিলেন সেই ভাষা শহীদরা। তাদের অনুসরণে এবারের এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছেন এদেশের ছাত্ররা। 21 ফেব্রুয়ারির এই দিনে নতুন করে তরুণদের উপর রাষ্ট্র গঠনের দায়িত্ব বেড়ে গেছে বলছেন সচেতন মহল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই মুহূর্তে কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। আপনি জানেন আজ গতকালকে 12:40 পর থেকে সর্বসাধারণের জন্য আসলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ, ছোট বড় বয়স থেকে সব বয়সের মানুষ কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে। যদিও দুপুর টাইম, এখন মানুষের ভিড়টা কিছুটা কম, তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ এখন পর্যন্ত শ্রদ্ধা জানাতে এসেছে। পাশাপাশি শহীদ মিনারের নিরাপত্তার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও শহীদ মিনার এবং এর আশপাশে কিন্তু নিয়োজিত রয়েছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন স্কাউটের এবং বিভিন্ন লোকজন যারা আছেন তারাও কিন্তু শহীদ মিনারের এই শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এবং তারা বলছেন যে তাদের এই যে আমাদের ভাষার জন্য যে আসলে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তারা আজকে শহীদ মিনারে এসেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন খালি পায়ে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং ঢাকারও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আমরা দেখেছি যে তারা আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। কেউ একটা ফুল নিয়ে, কেউ বা ফুলের তোড়া নিয়ে, কেউ ফুলের ডালা নিয়ে কিন্তু আমরা দেখেছি শ্রদ্ধা জানাতে এসেছেন। যে আসলে প্রত্যেকটি মানুষে, কেউ বাবার হাত ধরে ছোট বাচ্চারাও এসেছেন, কেউ আবার সংগঠনের পক্ষ থেকে এসেছেন। আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে বিভিন্ন শ্রেণীর মানুষের কিন্তু ঢল এখনও আছে এবং অনেকেই মাথায় কপালে পতাকা বেঁধে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে শ্রদ্ধা জানান। দেশের আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন, তারাও বলছেন যে তাদের সার্বিক নিরাপত্তা যেন বজায় থাকে, সেটার জন্য তারা কাজ করছেন। বলছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এই জন্য তারা পুরোপুরি এখনও পর্যন্ত তাদের যেই কর্মকাণ্ড তারা শেষ না হওয়া পর্যন্ত তারা সেটা চালিয়ে যাবেন। আমরা দেখেছি রাস্তাগুলোতেও এখনও মানুষের ভিড় আছে এবং যেই শ্রদ্ধা জানানোর যে ডালাগুলো, যে ময়লাগুলো, সেখানেও কিন্তু তারা এই যে স্কাউটের যারা আছেন তারা কিন্তু সেটা ইতিমধ্যে এর মধ্যে যেন এখানে নোংরা হয়ে যায় না সেটা কিন্তু তারা পরিষ্কার করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু
এখনও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এসেছেন যারা এই শ্রদ্ধা জানাতে। কারণ শ্রদ্ধা জানানোরও কিন্তু তারা যেটা বলছেন যে সেই শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের জন্য যে ভাষা রেখে গেছেন সেটা যেন শেষ না হয়। এবং এখন পর্যন্ত আমরা এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি ফরহাদ, আপনাকে ধন্যবাদ। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12:01 ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। তিন বাহিনীর প্রধানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। দেশে আবার যদি ফ্যাসিবাদের উত্থান হয় 21-এর চেতনাই তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, 52-21-এর পথ ধরেই বাঙালির স্বাধীনতা এসেছে। ন্যায় বিচার, সাম্য, সমঅধিকার নিশ্চিত করতে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান এই বিএনপি নেতা। বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার দ্রুত ভোট আয়োজন। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। যতই ফিরে আসার চেষ্টা করুক তারা প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানা পল্টনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তার মতে, 52 শিক্ষা হলো যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। 52-তে যারা লড়াই করেছেন তার প্রতিষ্ঠিত সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদরা বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন বলেও জানান জামায়াত আমির। গত 17 বছর আমরা লড়াই করেছি, প্রতিষ্ঠিত হতে হবে ইনশাআল্লাহ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। প্রথম প্রহর থেকে শহীদ মিনারে ভিড় সর্বস্তরের মানুষের। চট্টগ্রামের ঢল নামে মানুষের। নগরীর কেসিদে রোডের শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি, নোয়াখালী, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। 52-এর প্রেরণা, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার কণ্ঠে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেকে যাচ্ছেন অমর একুশে বইমেলায়। সকালে শিশু প্রহরে উচ্ছ্বাসে মাতেন কচিকাচারা। বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা, তবে আজ বাড়তি মাত্রা পেয়েছে 21 ঘিরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষ বইমেলার পথ ধরেন। এদিন শিশু প্রহরে হাজির হয় শিশু কিশোররা। সকাল থেকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় দেখা গেছে নানা শ্রেণী পেশার মানুষের পদচারণা।
ছোট থেকে পরিচয় না করাইবে এইসব জিনিসের বইমেলা, ভাষা আন্দোলন কি, 21 ফেব্রুয়ারি, এগুলোর সাথে যদি আমরা পরিচয় না করাই, ও বড় হয়ে কি নিজে নিজে করতে পারবে না। ভূতের গল্প কিনেছি, রূপকথার গল্প কিনেছি, ধাঁধার বই কিনেছি, কমিক্সের বই কিনেছি। আমি কিছু বই কিনেছি অলরেডি, আরো বই হয়তো কিনবো। তো আমি চাই যেন আমরা বাঙালি, যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি, আমরা সবাই যেন আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। জুলাই আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠিয়েছে সরকার। শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে খোকনকে নিয়ে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। গেল 5 আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মন। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ ক্ষতিগ্রস্ত হয়। খোকনের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু এগুলোর এখন কোনো অস্তিত্ব নেই। এমনকি চেহারা দেখেও এখন আর কেউ তাকে শনাক্ত করার উপায় নেই। প্রাথমিকভাবে মস্কোর হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে। একই সঙ্গে 3D অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে আগের অবস্থায় ফেরত আনার চেষ্টা করা হবে। খোকনকে এতদিন বাংলাদেশেই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছিল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাশিয়ায় পাঠানো হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়া অঙ্গনের তারকারা। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। তামিম ইকবাল এনামুল বিজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি পোস্ট করেছেন। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুন লিখেছেন, মাতৃভাষার জন্য ভালোবাসা। গতকাল 21 পদকও পেয়েছিলেন এই অধিনায়ক সহ সাফ জয়ী নারী ফুটবলাররা। এছাড়া বিসিবি ও বাফুফের পক্ষ থেকেও স্মরণ করা হয় ভাষা শহীদদের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।